আমার নবীজি মেরাজে গেছে, আপনারা তো জানেন। নবীজি মেরাজে যাওয়ার আগে কিন্তু নবীজির সিনা সাক হয়েছিল, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কি হয়েছিল? ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কোন আলেম বলতে পারবে না নবীজির এই যে করেছে, সিনা সাক করেছে, একটা ইনজেকশন দিয়েছে। কি দিয়েছে? একটা ইনজেকশন দিয়েছে, এমন কথা কেউ বলতে পারবে না। নবীজিকে অপারেশন থিয়েটারে নিয়েছে, এমন কথাও কেউ বলতে। নবীজিকে ওপেন হার্ট সার্জারি পরে যখন কমপ্লিট হলো, আবার অ্যাডজাস্ট হয়ে গেল, নবীজি 1 মাস 6 মাস 3 মাস আপনার বিশ্রাম করেছে, এই দলিলে কেউ দিতে। তাহলে নবী কি আমাদের মতো? বিশ্বাস করলে ইমান থাকবে? একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। আমার নবী এশার নামাজ পড়লো, পরে উম্মে হানির ঘরে ঘুমাইলো। জিব্রাইল এসে উম্মে হানির ঘর থেকে নবীকে ডাকলেন, নবীজি উঠলেন, জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো, নবীজির সিনা সাক করা হলো, সব কিছু সুন্দর করে দ্রুত করে সুগন্ধ যুক্ত করে ভিতরে সব আবার ভিতরে সেটিং করে সব অ্যাডজাস্ট হয়ে গেল। আমার নবী বোরাকে সাওয়ার হলো, 7 আসমান ফারি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল। ওখানে বোরাককে মাইনাস করে রফরাফ আসলো, রফরাফের মাধ্যমে আমার নবী আল্লাহর আরশে কদম বাড়িয়ে দিলেন। এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, আপনার সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যে মহাশূন্য অতিক্রম করেছেন নূরের জগৎ, আপনার আমার 14 গোষ্ঠী পৃথিবীর কেউ যাইতে পারছে ওখানে? তো এগুলো মূর্খ, এগুলো নবীর সাথে দুশ্মনী আছে, এগুলো নবীর সাথে কি আছে? দুশ্মনী আছে। এই কারণে নবীকে ছোট করে খাটো করে এরা নবীর সম্মান নিয়ে ছিনিমিনি করে। যারা এরকম ধরনের কথা বলবে, আমরা তাদের সাথে কখনো একাত্মতা পোষণ করব না। সবচেয়ে বড় মজার খবর বন্ধু, আমার নবী যখন আল্লাহর আরশে যখন কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি তো বেশি ভালো জানেন। বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর 2 কাঁধের মধ্যখানে রাখলেন। এই পৃথিবীর কেউ কি বলতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে, আল্লাহর হাতে কাউকে স্পর্শ করেছে, এমন প্রমাণ কেউ দেখাতে পারবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজির 2 কাঁধ মোবারকের মধ্যখানে আমার আল্লাহর কুদরতি হাতটা রাখলো। নবী ডেকে ডেকে বলেন, আল্লাহর হাত মোবারক রাখতে দেরি রে, আমার বুক পর্যন্ত সেই হাতের ছোঁয়ায় প্রশান্তি চলে আসলো। আমি আসমান এবং জমিনের যা কিছু আছে আল্লাহর আরশ থেকে সব কিছু আমি নবী দেখে নিয়েছি। একবার খুঁজি আবার এমনি পাইয়ে গেছি পুরি। মারহাবা কোন আরো জোরে। তাহলে নবীকে সাধারণ কে বলা যাবে না? আরেকটা মজার বিষয়, যেই নামাজ আমাদের জন্য জান্নাতের চাবি, যেই নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বন্ধ বাঁচায় রাখে, আমাদের জন্য নামাজ আল্লাহ বরাদ্দ দিয়েছেন মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা নবী পরামর্শ দিল আপনার উম্মতের জন্য কি দিয়েছে আল্লাহ? কয় মেরাজ দিয়েছে। কয় কি? মেরাজ নামাজ কত রাকাত, কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আমল করতে পারবে না। মুসা নবী পরামর্শে আল্লাহর সাথে আলাপ আলোচনা করে 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে বন্ধু আপনার আমার জন্য নবী 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ দেয়। আপনার আমার সুপারিশ পৃথিবীর কেউ সুপারিশ করলে আল্লাহ শুনবে না? এরকম মুজিজা আল্লাহ কাউকে দিয়েছে? কাউকে এরকম পাওয়ার দিয়েছেন? কাউকে এরকম মর্যাদা দিয়েছেন? দেননি। তাইলে তারপরেও কি আমরা নবীজি আমাদের মতো এটা আমরা বলতে পারি? কথা বলেন না কেন? তারপরেও নবী আমাদের মতো এটা বলতে পারি? কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কাটা পড়ছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5। আপনারা কি বিষয়টাকে সহজ মনে করলেন? হ্যাঁ, নবী সম্পর্কে বুঝতে হলে অনেক বেশি ইসলাম 2-4টা চটি বই পড়ে ইসলাম সম্পর্কে নবী সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব
এখন তো আমাদের দেশে অনেক যারা নবী সম্পর্কে, সাহাবাই কেরাম সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে যারা বেদাত ফতোয়া দিচ্ছে, এগুলো ম্যাক্সিমামই চটি বই পড়া। কি করা? ওই যে ছোট ছোট চটি বই আছে না কয়েক পৃষ্ঠা, এই চটি বই পড়ে পড়ে তারা ফতোয়া দেয়। সম্মানিত উপস্থিতি, নবী আমাদের ঈমান। নবীর আপনি আল্লাহর প্রতি যতই ভালোবাসা থাকুক, আপনি ঈমানদার হতে পারবেন না। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারলে আপনি হবেন ঈমানদার। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার চলে যাওয়ার পরে পৃথিবীর বুকে আমার এমন কিছু উম্মত থাকবে, তারা আমাকে এত বেশি ভালোবাসবে, আমি নবীর জন্য তাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান সন্ততি সবকিছু তারা উৎসর্গ করে দিতে পারবে। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, আলী রে, নবীকে আপনি কেমন করে ভালোবাসতেন, আপনাদের ভালোবাসা কেমন ছিল? তিনি উত্তর দিয়েছেন, জীবনের চাইতে, ধন সম্পদ সবকিছুর চাইতে, বন্ধু উপার্জিত সম্পদ চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে, এমনকি পানির পিপাসা লাগলে ঠান্ডা পানি মানুষের জীবনে যত বেশি মজা দেয়, ওটার চাইতেও বেশি প্রেমময় ছিল আমাদের কাছে আমাদের নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীকে কেউ আমাদের মতো মনে করলে কি ঈমান থাকবে? কোনোভাবে ঈমান। নবীর মর্যাদা সবার উপরে, এত বেশি উপরে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আরে ভাই, আমরা মানুষ তো থাক দূরের কথা, 1,24,000 নবী রাসূল, কয় লক্ষ? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? 8 জনের মধ্যে যে স্পেশাল 8 জন, এই স্পেশাল 8 জনের মধ্যেও আপনার আমার নবী ব্যতিক্রম, সবার ঊর্ধ্বে। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে বাংলাদেশে আমাদের শবে বরাত গেছে, যেগুলো নবীর দুশমন, এগুলো কিন্তু বিভিন্ন রকমের নোংরা ফতোয়া দিয়েছেন। আপনারা দেখছেন কিনা জানেন, আমি দেখছি। আমি এই মাসের 6 তারিখ দেবিদ্দার শিবনগর গেছি ওয়াজ করতে। একটা ছেলে রিক্সা চালক, এই রিক্সা চালক ছেলেটা আসলো, ঠিক আমার স্টেজের কাছে বসছে। বৈশা আমাকে বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আদবের সাথে প্রশ্ন করলো, কি? হুজুর, শবে বরাতে রোজা রাখা নাকি বেদাত? নাউজুবিল্লাহ বলতেন না। আমি কই, কে বলেছে? কয় হুজুর, ওই হেই দলের হুজুর কইছে। কোন দলের হুজুর? কই হেই দলের হুজুর। আরে কি আশ্চর্য, তো আমি তো চিনতে পারছি। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, মাউসামা ইয়াউমা খামিসা আশারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। শাবানের চাঁদের 15 তারিখ যদি আপনি দিনে রোজা রাখেন, কি করেন? দিনে রোজা রাখেন, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী রমজান মাস এবং শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর কোন মাসে দেখিনি। এই হাদিস শরীফ কি ভুল? কবর জিয়ারত করলে ওরা বলে স্পেশাল কোনো আমল নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধু, আয়েশা মা মধ্যরজনীতে চাইয়া দেখে নবী তো তার বিছানায় নাই। কোথায় নাই? নবী তার বিছানায় নাই। মা আয়েশা চিন্তা করলেন, নবী হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। এবার মা আয়েশা নবীর সন্ধানে বের হয়ে গেল। বের হয়ে যাইয়া দেখে মা আয়েশা আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এরা কয় শবে বরাত ঘিরে নাকি স্পেশাল কোনো আমল নাই, শবে বরাত নাকি কোনো শব্দ নাই। এই জন্য বলছি বন্ধু, ওই সমস্ত বক্তারা, ওই সমস্ত বক্তব্যদাতারা নবী নিয়ে বিতর্কিত বক্তব্য দিবে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর নবীজির যে নূরের ব্যাপার, এখানে নূরের ব্যাপার সম্পর্কে বন্ধু ব্যাখ্যা করতে বলেছেন, ছোট্ট করে একটু ব্যাখ্যা করব, শুনবেন নি? নবীজি যখন পৃথিবীর বুকে কদম দিয়েছেন, এখানে নবীজি আমাদের মতো সাধারণ না। এখানে আর একটা প্রমাণ, এই পৃথিবীর বুকে মায়ের উদর থেকে সন্তানের আগে আসে মাথাটা। কি আসে? মাথা। সন্তান এসে বলে ওয়া ওয়া বলে কান্দে। আপনার আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, আগে 2টা পা মোবারক জমিনে দিয়েছে।
এই জন্য আপনি জমিনে নামাজ পড়েন, খেতের আইলে নামাজ পড়েন, রাস্তায় নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন আপনার নামাজ কবুল হয়ে যাবে। যেই দিন নবীজির জমিনে নবীজির কদমটা লেগেছে, ওই দিনই পৃথিবীর জমিন মসজিদে হয়ে গেছে। নবী আপনার মতো, আপনি আমি আইয়া কানছি ওয়া ওয়া করে, আর আমার নবী আয়েশা আল্লাহর কদমে সেজদা দিয়েছে আর বলেছে মনিব ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। অনেকের কাছে এগুলো ভালো লাগবে না, কিন্তু না লাগলেও কিচ্ছু করার নাই। দিন যত গড়াবে ইমানদারের সংখ্যা কমে যাবে, এত বেশি কমে ইমানদারের সংখ্যা তলানিতে যাবে। প্রতি 1999 জনই হবে জাহান্নামী, মাত্র একটা লোক হবে মাত্র জান্নাতে। বুঝতে পারছেন আমার কথা? এই পৃথিবীর সন্তান আসলে কিন্তু মানুষকে খলিফা দিয়ে নামি কাটায়, কথা কয় না? কাটাইছে না? পৃথিবীর বুকে একটা দলিল কেউ দিতে পারবে না নবী পৃথিবীতে আসার পরে কোন খলিফা নবীজির নাভি মোবারক কেটেছে, নবী নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে কদম দিয়েছে। এবার আসেন নবীজির নূরের কথা যদি বলি, মা আমেনা বলেছেন আমার নবী যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল তখন দিনও না রাতও না, ঠিক কিনা? এমন এক সময় সুবহে সাদিকের সময়, ও বন্ধু, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির জিসিম থেকে তো নূর প্রকাশিত হলো। মা আমেনা বলেছে বন্ধু, আমি মক্কা থেকে সিরিয়ার শাহী মহল শত শত মাইল দূরে নূরে মুহাম্মদের নূরের আলোতে আমি আমেনা দেখে নিয়েছি। নবীজি যে নূর, সবাই ডালাও ভাবে বলে বন্ধু নবী নাকি মাটি? নবী হলো সৃষ্টির স্বরূপ, নবীর আগে আসমান জমিন কোনো কিছুই ছিল না, তাহলে মাটি আসে কোত্থেকে? আমি আপনাদেরকে বলি, বোঝানোর জন্য বলতেছি বন্ধু, নবী যে আমাদের আগে সৃষ্টি কয় প্রকার আমি আপনাদেরকে বলবো। সূরা আর-রাহমানের দিকে আপনারা একটু নজর দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহমানের মধ্যে বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ পোড়া মাটির মতো শক্ত মাটি দিয়ে বানাইছে। এই মাটির মানুষ হলো আদম সফিউল্লাহ, কে? আদম নবী। ও বন্ধু, আদমের পরে মা হাওয়ার সৃষ্টি। মা হাওয়া সৃষ্টি হয়েছে আগুন পানি মাটি কোনো কিছু নয়, বাবা আদমের পাজরের বাঁকা হাড্ডি থেকে। এবার আসেন এই যে আমরা যে এখানে মানুষ এসেছি বন্ধু, যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটির মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাহকে বলেছেন বন্ধুরে আমার খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। এই মানুষ হলাম আমরা, বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে নুতফা থেকে বন্ধু সৃষ্টি। এই মানুষ হলাম আমরা। আরেকটা মানুষ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেই মানুষের নাম হলো ঈসা রুহুল্লাহ, যিনি বাবা চার আল্লাহর কুদরতে পৃথিবীতে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনার আমার নবী যে নূর, এই নূরের একটা প্রমাণ হলো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর পাঠিয়েছেন, সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন। একটা নূর হলো আল্লাহর প্রিয় হাবিব, আর একটা হলো আল্লাহর কোরআন। বন্ধু সুস্পষ্ট কিতাব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ নেই। যারা নবীজিকে নূর মানে না তাদের নূর সম্পর্কে কোনো ধারণা নাই। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর, নূরে নবুয়ত। রাসূলদের কাছে থাকে দুই প্রকার নূর, দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। যেই ব্যক্তি নবীকে নূর মানে না সেই ব্যক্তি নূর সম্পর্কে কিছুই জানে না। নূর হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে এটাকে বলা হয় আলো, আর ইংলিশে এটাকে বলা হয় লাইট। সুবহানাল্লাহ বলেন না কেন?
I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে বলেন না সুবহান। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইয়া আল্লাহর নিজের প্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইয়া নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশিত করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী যদি নূর না হতো তাহলে বোরাক তো সিদরাতুল মুনতাহায় কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। ওনার পাওয়ার শেষ। বোরাক রফরাফ নিয়ে আমার নবী মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, পানির সাথে যেমন পানির মিল হয়, মানুষের সাথে যেমন মানুষের মিল হয়, গরুর সাথে যেমন গরুর মিল হয়, মহিষের সাথে যেমন মহিষের মিল হয়, খাল বিল বাড়িঘরের পানি যেমন নদীর পানির সাথে মিশে, কাঠের সাথে যেমন কাঠ, হাঁসের সাথে যেমন হাঁস, মুরগির সাথে যেমন মুরগি, তেমনি নূরের সাথেও নূরেরই প্রেম হয়, মিলন হয়। জোরে জোরে কারণ আল্লাহর কোরআন হলো এক নূর, আল্লাহর হাবিব হলো এক নূর। এই জন্য একটা নূরকে আরেকটা নূরের কাছে স্থানান্তর করেছেন। আর এই দুই নূরের আলোতে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহান। নবীজি নূর, এতে কোনো সন্দেহ নেই। যারা বলবে নবী আমাদের মতো, আরে ভাই এই আমার দিকে তাকা, নবীজি যে আমাদের মতো নয় তার আরেকটা প্রমাণ আমি দিব নিবিন্নি। খন্দকের যুদ্ধে বন্ধু নবী সকল সাহাবায়ে কেরাম আনসারদেরকে, মুজাহিদদেরকে নিয়ে বন্ধু কি করতেছেন? পরীক্ষা খনন করতেছিলেন খন্দকের যুদ্ধে, ঠিক কিনা? তখন কি করলেন? কি খন্দকের যুদ্ধে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীজিকে দাওয়াত দিলেন। নবীজির কিছু প্রিয় সঙ্গীকে নিয়ে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাইতে, এখন আমার নবীজি যখন জাবেরের বাড়ি থেকে বন্ধু দাওয়াত আসলো, আমার নবীর সকল সঙ্গীকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার জাবেরের বিবির কাছে বন্ধু খবর চলে গেল। খবর যখন চলে গেল এই জাবেরের বিবির কাছে, এখন জাবেরের বিবি প্রশ্ন করলো, এই যে নবীজি আপনি কি দাওয়াত দিয়েছেন যে অল্প কিছু লোকের জন্য? কয় হ্যাঁ। তো তাহলে কোনো সমস্যা নেই। আমার নবী কি করলেন? এবার সকল সঙ্গীদের নিয়ে জাবেরের বাড়ির দিকে বন্ধু রওনা হয়ে গেল। কিন্তু নবী বলেছেন আমি যাওয়ার আগ পর্যন্ত তোমরা রুটি বানাইও না, আর গোস্তের পাতিল তোমরা চুলা থেকে নামাইও না। এবার আমার নবী বাড়ি পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে আমার নবীজির থুতু মোবারক, রুটির যে বন্ধু খামির বানিয়েছেন, খামিরের মধ্যে নবীর থুতু মোবারক দিয়ে দিল। ওই যে গোস্তের পাতিল বন্ধু, গোস্তের পাতিলের মধ্যে বন্ধু নবীজির থুতু মোবারক দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার রুটি বানানো শুরু হলো। রুটি বানাই রে একজনের পর একজনকে খাইতে দিচ্ছে, একজনের পর একজনকে খাইতে দিচ্ছে। খাইতে 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 সংখ্যা হিসাব হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীর সঙ্গী 1000 জন সেই রুটি খেয়েছে। 1000 সঙ্গী রুটি খেয়েছে, গোস্ত খেয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার 1000 জন খাওয়ার পরেও রুটির খামিরের দিকে তাকায় দেখে, গোস্তের পাতিলের দিকে তাকায় দেখে মনে হয় যেন কেউ এখান থেকে কোনো খাবারই খায়নি। বন্ধু, নবী সম্পর্কে তথ্য আপনি জানতে পারবেন, নবীর প্রেমিকের সাথে আপনি সম্পর্ক করেন। এখানে রহস্য কি? নবীজির থুতু মোবারক দিয়ে দিল রুটির মধ্যে, গোস্তের পাতিলের মধ্যে। আপনার আবার থুতু যদি বন্ধু কোন খাবারে পড়ে রে, আপনার পিঠের চামড়া রাখবে না, সবগুলো তুলে ফেলবে, ঠিক কিনা বলে আমাদেরকে দাওয়াত দিয়ে তুমি কোন সাহসে খাবারের মধ্যে তো নিক্ষেপ করেছো? পিঠের চামড়া খুলবে, আপনার যে পার্টস গুলো জোড়ায় জোড়ায় বন্ধু মাইনাস করে দিবে, ঠিক কিনা বলে? কোন বিবেকে নবীকে বলেন আপনি আপনার মতো, নবীকে বলেন আপনার মতো মাটি বন্ধু। আপনি পায়খানা করলে দুর্গন্ধে মানুষ বসতে পারে না, আপনি প্রস্রাব করে যদি পানি বেশি করেও ডালেন, একে একে যদি কয়েকজন প্রস্রাব করে বন্ধু প্রস্রাবখানায় দুর্গন্ধে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কোন কলে কোন বিবেক দিয়ে বলেন নবীকে আপনার মতো বন্ধু? উম্মে আয়মন বরকতের একজন দাসী, উম্মে আয়মন নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। খাওয়ার পরে উম্মে আয়মন বলল, আমার জীবনে আমার কাছে মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু আমি খাইনি। এবার আমার নবী বললেন, উম্মে আয়মন তুমি কি করেছো? উম্মে আয়মন রে তুমি কি করেছো? এটা তো আমার প্রস্রাব মোবারক। আমার নবী প্রস্রাবের কথা যখন বললেন, উম্মে আয়মন
বললেন এটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে নবীজি তাকে জান্নাতের খবর দিয়েছেন বন্ধু। আর আপনি যদি প্রস্রাব খান আপনার পুরো ভিতরটা নাপাক হয়ে যাবে, ইবাদত বন্ধ হয়ে যাবে, ইবাদত কবুল হবে না। ঠিক কিনা বলে? নবীজিকে চিনতে হলে আপনার কি লাগবে? নবীজি যখন প্রস্রাব মোবারক করতেন, পায়খানা মোবারক, জমিন বন্ধু আকাঙ্ক্ষিত থাকতো, জমিন হা করে বন্ধু গিলে ফেলতো। নবীজি যখন থুতু নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক বন্ধু দুই হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, আর স্কিনের গ্লেজ বন্ধু অনেক বেশি বৃদ্ধি পেত। আমরা সেই নবীর উম্মত। বন্ধু মালিক বিন সিনান উহুদের ময়দানে নবীজি রক্ত মোবারক ভক্ষণ করলো। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করার কারণে বন্ধু নবীজি দুনিয়ায় জান্নাতীদের জন্য মডেল বলে ঘোষণা দিয়েছেন মালিক বিন সিনানকে। সুবহানাল্লাহ। নবীকে কোনো দিক দিয়ে কোনো অংশে কোনোভাবে মাটি বলা যাবে না, আমাদের মতো সাধারণ বলা যাবে না। নবী বেনজির ও বেমিসাল, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। সন্দেহ রাখলে আপনার ঈমান থাকবে না, সন্দেহ রাখলে ঈমান থাকবে না। আপনাকে আমাকে সেই জায়গায় সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলেন? 12টা তো বাজে গেছে, 12টা বাজলে 1.5 ঘন্টায় বয়াই আর করবো। তাবারক আছে, তাবারক আছে। আচ্ছা, তাহলে নবীজি কি আমাদের মতো নাকি ব্যতিক্রম? কথা বলেন আরো জোরে, আরো জোরে, মহব্বতে। আলহামদুলিল্লাহ বলেন। আস্তে, আরে আরে আস্তে কর। শক্তি ডিব্বাত ফুরে রাখেন, কবরে গেলে ডিব্বার মুখ খুলে দিবেন, তখন দেখবেন এটা ব্র্যান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? আর জোরে, একটা মহাব্বতে। নবীর কথা কইলে অনেকের গায়ে ওই যে কাটা গায়ে বাড়া মরিচ লাগিয়া বাইটটা কাঁচা মরিচ লাগাই দিলে যেরকম লাগে না, নবীর কথা কইলে এরকম লাগে। বুঝছেন নি? সহ্যই করতে পারে না, মনে হয় যে বাপ দাদা 14 গোষ্ঠীর মরিচ ক্ষেত সব নবী সিরা নিয়ে গেছে। ঠিক কিনা বলে? আবার মনে হয় হালের গরু যা ছিল সব মনে নবী যিনি বিক্রি করে দিছে। ঠিক না? আমার কাছে মনে হয় জায়গা জমিন যা আছে সবগুলো নবী সাহাবাদেরকে নিয়ে জোর করে দখল করিয়েছে। নবীর কথা কইলে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তাদের কইল যায় এমন ভাবে লাগে। ঠিক কিনা বলে? নবীর সাথে বেয়াদবি করলে আপনি পাহাড় পরিমাণ ইবাদত দিয়ে জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন না। আর জোরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, বন্ধু যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিবে রে, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন। আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ রেখেছেন। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। নবীর সাথে প্রেম করে কবরে যান, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর নবীর প্রেম নাই, আপনি পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে দেখবেন নবীর দুশমনটির চেহারা দেখলেও মায়া লাগে না। আমি আজকে আপনাদেরকে এই আল্লাহর ঘর জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বললাম, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, যার অন্তরে নবীর প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। দেখবেন একটা মানুষ কুচকুচে কালো, দেখবেন নবীর প্রেমের কারণে তার চেহারা হবে গ্লেজি। আর একটা মানুষ একবারে পুটপুটে সুন্দর, কিন্তু নবীর প্রেম নাই, দেখবেন তার চেহারাটা দেখবেন একবারে একদম খসখসা। এটার দিকে তাকাইলে মায়া, কারণ সৃষ্টির মূলে হলো আপনার আমার নবী। ঠিক কিনা বলে? নবীর সাথে বেয়াদবি করলে কি হয় বলবো? বলবো? একটু শুনবে? আচ্ছা তাইলে একটু কই এই লই, যেহেতু আইছি মুই কষ্ট করে আইছি। কইতা বন্ধু আমার, মন দিয়ে শুনবেন। আমার আল্লাহর সাথে দুশমনী আল্লাহ একটা সেকেন্ড সহ্য করে না বন্ধু। নতুন তথ্য দিব। 557 সনের এক মর্মান্তিক ঘটনা আমি আপনাদেরকে বলি। খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করলো, মুসলমানের পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। রাতের অন্ধকারে গোপনে তাকে এখানে, এই জোরে জোরে কথা বলো কেন? এখানে দাঁড়ায় দাঁড়াইয়া এই গ্লাসগুলো বন্ধ করে দেন। আর আলোচনা শুনতে আসেন, গ্লাসগুলো লাগাও।
লাগাও, এই পাশে সবগুলো গ্লাস লাগাও, লাগাও লাগাও, সবগুলো লাগাও। আমি এনে তামাশা করতে আসি নাই, কারোর সাথে প্রেম করতে আসি নাই। এইদিকে থাক, এইদিকে থাক, এগুলো লাগবে না। এইদিকে থাক, এইদিকে থাক, এই দিকটা শান্ত আছে, ওইদিকে দরকার নেই। এই দিকটা ডিস্টার্ব। শুরু থেকে কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, আমি কিন্তু সহ্য করি না। এই নবীর কথা বললে যদি কারো গায়ে আগুন লাগে, দেরহামের ঋণতে শোধ করে দিল, দাবি তিনি ছেড়ে দিল, মেয়েটাকে ছেড়ে সে বন্ধু চলে আসলো নোংরা কাজ থেকে। ওই ছেলেটা আজকে বিপদে পড়েছে। 2 নাম্বার জন আল্লাহকে ডাক দিয়ে বলল, মনিব ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। এবার দোয়া শেষ হইতে দেরি, পাথরটা আরো একটু সরে যায়। 3 নাম্বার ব্যক্তির ফয়সালা বন্ধু। 3 নাম্বার ব্যক্তি হলেন, তিনি ধনী লোক ছিলেন, কাজের লোক দিয়ে কাজ করাতেন। কাজ করাতে করাতে বন্ধু একদিন একজন কাজের লোক তার পারিশ্রমিক না নিয়ে তিনি চলে গেলেন। অনেক দিন পরে সে তার পারিশ্রমিকের জন্য তার মালিকের কাছে আসলেন। আয়েশা যখন পারিশ্রমিক চাইলো, মালিক তাকে বলল, মাটির দিকে তাকাও। ওই মাটির দিকে তাকায়া দেখো, ওখানে যত ওট বকরিগুলো দেখা যায় সবগুলো তোমার। ওই লোকটা বলে, এগুলো আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এতগুলো কেন আমার হবে? কয়, তুমি জানো না যেদিন তুমি পৃথিবী আমার কাছ থেকে মজুরি ছাড়া চলে গিয়েছিলে, সেদিন মজুরিটা আমি ইনভেস্ট করেছিলাম। আজকে বাড়তে বাড়তে এই পর্যন্ত এসেছে, সবগুলো তুমি নিয়ে যাও। ওই রাখার বন্ধু সব কিছু নিয়ে গেলেন, মালিকটাকে দিয়ে দিলেন। ওই 3 নম্বর ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলল, ওই কর্মটা শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার আশায় করেছি, এটা যদি কবুল করে থাকো, বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি, পুরো পাথরটা সরে যায়। শুধু ইমানদার হলে চলবে না, নবীকে ভালোবাসলে চলবে না। নবীর ভালোবাসাকে ঘিরে নবী যতগুলো রাস্তা দেখিয়েছেন, সবগুলো রাস্তা অতিক্রম করে চলার নামই হলো ঈমান। আপনি আমলকে ঠিক করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, তাহলে আপনার আমার জীবন ধন্য হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত বলেন, ঠিক না? ঠিক হবে কি হবে না? এই বিশ্বাস আছে না নাই? বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি শীতের দিনে বন্ধু বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন তিনি গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। বিরামহীন ভাবে গাছের পাতা যখন ঝরে ঝরে পড়ছে, তখন আপনার আমার নবী ওই গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর কোন প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, নামাজের মাধ্যমে অত্যন্ত প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে, আল্লাহকে রাজি করার আশায় আল্লাহর কদমে যখন সেজদা দেবে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি বন্ধু, নামাজ যদি পড়তে পারো নামাজের মতো, জীবনে তোমার কোনো কিছুর কোনো কমতি হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে আমাদের মধ্যে এরকম নামাজি আছে না? নামাজও ঠিক, বাকি অন্যায় সব কাজ ঠিক। তার কারণ হলো তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। নামাজটা আপনি কবুল, যদি আল্লাহর দরবারে যদি আপনার নামাজটাকে পৌঁছাতে হয়, প্রথমত আপনার মধ্যে থাকতে হবে পবিত্রতা। কি থাকতে হবে? লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আপনার পবিত্রতা না থাকলে, পবিত্রতা ছাড়া যদি আপনি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। আপনি যদি হারাম উপার্জিত অর্থ যদি আল্লাহর পথে ব্যয় করেন, এই ব্যয় দানও কবুল। তাহলে আপনাকে প্রথমত কি হতে হবে? পবিত্র হতে হবে। পবিত্র 2 প্রকার, একটা হলো শারীরিক পবিত্রতা, কি কোনটা? একটা বাহিরের, আরেকটা
ভিতরে, ঠিক কিনা বলেন? বাহিরের পবিত্রতা অর্জন কয়েক রকম হয়, ঠিক কিনা বলেন? বাহিরের পবিত্রতার মধ্যে অনেক ধরন আছে, এর মধ্যে অন্যতম একটা সিস্টেম হলো অজু করা। কি করা? কি করা? অজু করা। বন্ধু, আমার নবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু বানাচ্ছে, আমার নবী তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় বললেন সাদ, এবার বললেন সাদ রে অপচয় করিও না। এবার সাদ ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অজুর মধ্যেও কি অপচয় আছে? আমার নবী ডাক দিয়ে বললেন তুমি যদি সমুদ্রের কিনারায় যদি অজু করো তারপরেও তুমি অপচয় করো না। এটার মানে হলো, অপচয় মানে কি বন্ধু? আমার নবী 1 লিটার 1 কেজি পানি দিয়ে অজু করত, আর 4 কেজি পানি দিয়ে আমার নবী গোসল করত। এখন আপনি যে ট্যাপ ছেড়ে দিয়েছেন, কি করেছেন? ট্যাপটা ছেড়ে দিয়েছেন, এই যে মোটা করে ছেড়ে দিলেন, আপনি একটা কুলি করতে করতে আধা লিটার মাইনাস, ঠিক কিনা বলেন? বন্ধু, আজকে গিয়ে 1 কেজি পানি দিয়ে অজু করার অভ্যাস করবেন, দেখবেন 1 কেজি দিয়ে আপনার পুরো অজু হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে বেলাল এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেনি। বেলাল এখনো পর্যন্ত এই পৃথিবীর বুকে বন্ধু অবস্থান করতেছে। আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। আমার নবী মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে হযরতে বেলালের কদমের ছাপ দেখতে পায়, পায়ের ছাপ দেখতে পায়। কিসের? পায়ের ছাপ দেখতে পায়। আমার নবী পায়ের ছাপ দেখে চিনতে পারলেন এটা হযরতে বেলালের কদমের ছাপ। বন্ধু, প্রশ্ন হলো, বেলালের কদমের ছাপ, বেলাল এখনো ইন্তেকাল করেনি, কিন্তু নবী মেরাজ গিয়ে জান্নাতে বেলালের কদমের ছাপ দেখলেন। তার কারণ কি? নবী মেরাজ থেকে এসে হযরতে বেলালকে যখন প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতের মধ্যে তোমার কদমের ছাপ দেখেছি রে বেলাল, তোমার জীবনে কি এমন আমল করেছো? এবার বেলাল একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় আমল হলো পবিত্রতা। আজকে আমাদের মধ্যে কি সেই পবিত্রতা আছে? কথা বলেন না কেন? সেই পবিত্রতা নাই। ও বন্ধু, আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের আরেকটা সমস্যা বন্ধু, ওযুর দিকটা শেষ করে তারপরে আমি আরেক দিকে যাব। ইমাম হাসান হোসেন 2 ভাইকে চিনেননি আপনারা? কথা কন না কেন? আরে ভাই কথা কন, মুখ বন্ধ করে রাখছেন কিল্লাই? গেটআপ দেখান, গেটআপ ভাব। আপনি দুনিয়ায় যত গেটআপ দেখাবেন, কবরে গেলে অটো হয়ে যাবে ওর সেটআপ। বুঝেন নাই? মানে যার মধ্যে দেখবেন বেশি ভাব, মনে করবেন এটার মধ্যে আছে বেশি অভাব, ঠিক কিনা বলে? প্রকৃত গুণী মানুষ কিন্তু কখনোই ভাব দেখায় না, সে নরমাল থাকে একদম, ঠিক কিনা বলেন? ভাব বন্ধ করেন। কোন দিন বাঁচবেন, কতদিন বাঁচবেন, আজরাইল কোন দরজা দিয়ে আইব, কি খাইয়া যাবেন, এ খবর কি জানেন আপনারা কেউ? বাপ রে বাপ, মোট ছাইরা দেন, মোটটা ছাইরা নিজে বলেন আই এম এ জিরো, আমি কিচ্ছু না, আমি পাপী। তখন দেখবেন আপনার কাছে ওয়াজ কত মজা লাগে, শুনতেই মন চাইবো। আর আপনি যদি মনে মনে বলেন হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, তখন আপনার কাছে বাড়ি দূর, হুজুরে কি কয় এর চেয়ে বেশি আমি জানি, ঠিক কিনা কোন? কিছু পণ্ডিত আছে না, জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবায় বয়ান করে বাইরে হয়ে 1 সপ্তাহ ধরে হুজুর এই ভুল করছে, এই ভুল করছে, আসলে আলিফ বা তা সা ভালো করে উচ্চারণ করতে জানে না। কেন? আর জোরে, এগুলো তো আমাদের শিক্ষা। যেহেতু আজকে জান্নাতের বাগানে বসছি, এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো, শোনার দরকার আছে না? আর জোরে বলেন আছে না? এগুলোর গুরুত্ব বুঝতে হবে বন্ধু। আজকে আমরা উদাসীন হয়ে বন্ধু জীবন যাপন করছি। উজুর গুরুত্ব বন্ধু অপরিসীম নামাজের ক্ষেত্রে, কারণ উজুর মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি, ঠিক কিনা বন্ধুরে আমার? হযরতে হাসান হোসেন 2 ভাই, এদেরকে চিনেন তো? এরা হলো মুমিন ইমানদার যুবকদের জান্নাতের সরদার।
ইমাম হাসান হুসাইন দুই ভাই সম্পর্কে আমার নবী ওয়াজ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার হবে। এই দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু গন্তব্যের দিকে রওনা হলো। হঠাৎ করে দেখতে পাইলেন এক বৃদ্ধ লোক বন্ধু ওযু বানাচ্ছে। ওযু বানায় দুই ভাই ঘোড়ার উপর থেকে দেখে বুড়ো ওযু বানায় রে, কিন্তু বুড়োর ওযু তো হচ্ছে না। এবার দুই ভাই মিলে চিন্তা করেন, রে দুর্গাপুর উত্তরপাড়ার যুবক, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাইকে বলছি সকল কাজ বন্ধ করে হৃদয়ে খুলে শোনো। এবার কি করলেন? দুই ভাই চিন্তা করলেন, হাসান হুসাইন দুই ভাই ভাইয়া, বুড়ো তো মুরব্বি, বুড়োর সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কারণ যারা জান্নাতের সরদার তারা কোনোদিন কারো মনে কষ্ট দিতে পারে না। দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া দেখো বুড়ো দাদু ওযু বানাই, ওযু তো হয় না, এখন কি করব? দুই ভাই বুদ্ধি পরামর্শ করে বন্ধু নিচে নামলেন। নামার পরে এবার বুড়োর কাছে চলে গেলেন, যাইয়া বুড়োকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়ো সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বুড়োকে ডাক দিয়ে বলে, দাদু গো আপনি কেমন আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? এমনি করে করে কথা বলতে বলতে বুড়োর সাথে প্রাথমিকভাবে একটা কমিউনিকেশন তারা তৈরি করলো। করার পরে এবার বুড়োকে ডাক দিয়ে বলে, দাদু গো আমরা দুই ভাই মিলে ওযু করব, আপনি আমাদের কার ওযু বেশি সুন্দর বিচার করে দিবে। এটা কি বিচার নাকি শিখানো? আরো জোরে বলেন না, শিখানো। এবার দুই ভাই মিলে ওযু বানালেন। ওযু যখন শেষ হয়ে গেল, ওযু শেষ হয়ে যাওয়ার পরে বন্ধু এবার বুড়ো দাদুকে প্রশ্ন করলো, দাদু বলে দাও না আমরা দুই ভাইয়ের মধ্যে কার ওযু বেশি সুন্দর? এবার বুড়ো ডাক দিয়ে বলে, দাদু তোমরা কে গো? এত সুন্দর নুরানি তোমাদের চেহারা, কে গো শিখিয়েছে এত সুন্দর ওযু? আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর করে কাউকে ওযু করতে দেখিনি। দাদু গো কে গো? তোমরা পরিচয় দাও। এবার দুই ভাই বলে, দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম আখির নবীর কলিজার টুকরা দুই জান্নাতি সরদার, জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন দুই ভাই। এবার বুড়ো একটা ডাক দিয়ে বলে, দাদু গো আমার ওযুটা মোটেও হয়নি, তোমরা দুই ভাইয়ের ওযু বড় চমৎকার সুন্দর। দুর্গাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফুল দিত না, খুঁজে লই এলাম। কি কন? কথা কন না কেন? না দিলে খোঁজার দরকার আছে না? কথা কন। ফুল তো আগে দিয়ে দিছি, শুভেচ্ছা লেগে দিত না আর কি, বুঝছেন নি? আপনারা একটু মজা দেওয়ার জন্য কথাটা বললাম। আপনারা অনেকে মোড নিয়ে বসে রয়েছেন, ভাই কয় কোটি টাকার মালিক আপনারা? আজরাইল আসলে ফিরে দিতে পারবে? 10 লাখ টাকার চেক, 20 লাখ টাকা। আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। একটা সেকেন্ড সময় দিবে না, জাস্ট টাইম। ঠিক কিনা বলে? আর জোরে ভাব সাইরা দে। কোরআন হাদিসের গান ভিতরে একটু ঢুকাইতে হবে, না থাকলে আলেমদের সাথে সম্পর্ক করে কিছু হলে হাওলাত করতে হবে, নাহলে উপায় নাই তো। মানুষ কত চেষ্টা করে বেঁচে থাকার জন্য, দেশ থেকে বিদেশে যায় না, কিন্তু আদৌ কি মানুষ বেঁচে থাকতে পারে? কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, কিন্তু সেই চেষ্টা মানুষ মোটেও করে। তাহলে আমরা বুদ্ধিমান না বুদ্ধিহীন? বড়ই বুদ্ধিহীন। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার ওযু কেমন করে করতে হয় বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাই কৌশল করে দাদুকে শিখিয়ে দিল। আজকে আমি আপনাদেরকে বলবো, বন্ধু আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে পার্ট টাইম সময় দিবেন, অবসর সময়। এই সময়টা দিয়ে বন্ধু ওযুর সব কলা কৌশল জেনে নেবেন, তাহলে নামাজ হবে পরিপূর্ণ।
বন্ধুরে আমার, হুজুর ফয়সালা হুজুরি আর কিছু বলবো না বন্ধু, বলার অনেক কথা আছে, বলবো না। এবার যাব আপনাদেরকে নিয়ে আরেকটা জায়গায়, আপনারা একটুখানি দেখেন কিনা ইমাম সাহেবকে, এই মসজিদের খতিব সাহেব, উনি মাওলানা ফারুক সাহেব, এই যে মুরব্বী মানুষ, নুরানি চেহারা। ইমাম সাহেব যখন খুতবা দিবে এখানে দাঁড়িয়ে দেখবেন কিছু অভাবী মানুষ এত গেটআপ টেটআপ নিয়ে আসবে, দৌড়ে চলে যাবে বন্ধু ইস্তেঞ্জা করার জন্য। তাই কি যায় না? ইস্তেঞ্জা করার জন্য যায়। ইস্তেঞ্জাটা কমপ্লিট হওয়ার আগে বন্ধু পানি খরচ করে চলে আসে। আছে না নাই? কথা বলেন না কেন? তাড়াহুড়া করে এরকম প্রস্রাব করে পানি খরচ করে মসজিদে চলে যায়, আছে না নাই? আপনার জন্য সময় যেহেতু কম, আপনি জামাতে অ্যাটেন্ড করাটা আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার পবিত্রতা অর্জন করা। বন্ধু বলে, হুজুর কেন এখানে আসলেন? এখানে আসার কারণ হলো হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি কি করলেন? ইন্তেকাল যখন করলেন, ইন্তেকাল করার পরে বন্ধু, ওনার ইন্তেকালের পরে বন্ধু দাফন কাফন সম্পূর্ণ হলো। হওয়ার পরে আমার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করছে, তাসবিহ তাহলিল পড়ছে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওনার কবরের পার দাঁড়িয়ে দোয়া করার মানে কি গো নবী? এবার আমার নবী বলল, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল করার পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে। কেন রে? দোয়ার এত প্রয়োজন কেন? আমার নবী বলেছেন তিনি প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না, এই জন্য তার কবর আযাব হবে, এই জন্য তার জন্য দোয়া করে দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনি ইবাদত বন্দেগী করবেন, কিন্তু ইবাদতের পড়বে যদি আপনার পবিত্রতা না থাকে বন্ধু, কোনোভাবেই সফলতা সম্ভব নয়। একদিক দিয়ে আমাদের ওযু ঠিক নাই, আরেক দিক দিয়ে পরিপূর্ণভাবে প্রস্রাবটা ক্লিয়ার করার পরে আমরা বন্ধু পানি খরচ করি না, ঠিক কিনা বলেন? আর একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে অনেক, বিশেষ করে যুবক এবং মধ্যবয়সী কিছু বর্তমান যুগের কিছু কমার্শিয়াল ডিজিটাল মুসল্লি, বন্ধু ম্যাক্সিমাম মুসল্লি যে আমার সামনে একটা হিসাব জিন্স প্যান্ট পরে বইছে, এইটা আরো আছে জিন্স প্যান্ট পরনেওয়ালা বন্ধু, আরো আছে, এখানে একটা আছে, আরো আছে বন্ধু জিন্স প্যান্ট পরনেওয়ালা। বন্ধু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নম্বর আয়াতে পোশাক নিয়ে ওয়াজ করেছে। কি নিয়ে? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। পুরুষের জন্য উপর দিয়া থাকবে নাভি বরাবর, কি বরাবর? উপর দিয়া থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখনকার ছেলেদের পোশাক বন্ধু নিচে দিয়েও নাভির নিচে, উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে বন্ধু। এটা জান্নাতের বাগান। একদিন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করে নামাজ চালিয়ে যাচ্ছে। আমার নবী দেখতে পাইলেন তার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে বন্ধু ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজে দাঁড়ালেন। আমার নবী আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি নিয়ত ভেঙে আবার বন্ধু ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে আবার তিনি নামাজে দাঁড়ালেন। নবী বললেন তুমি ওযু করে এসো। বারবার কেন নবী ওযুর তাগিদ দিচ্ছে? তার কারণটা কি? আমার নবী বলে দিয়েছেন সেই যে পোশাক পরেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে পোশাক পরে তার নামাজ হবে না, কারণ তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। এই জন্য বন্ধু নামাজ পড়তে হলে পরিপূর্ণ নামাজি হতে হবে। সবচেয়ে বড় যে সমস্যা বাংলার জমিনে, আপনাদের দুর্গাপুরে আছে না নাই আমি জানি না বন্ধু, আমার দেখা, আমার এরিয়া, আমার এলাকা, আমার পরিচিত জায়গায় অনেক দেখিয়েছি। দুনিয়া বাংলাদেশে অসংখ্য সুদখোর আছে, আছে না নাই বন্ধু? এইরকম মসজিদ যদি বাংলাদেশে 1 কোটি বানায়, কেউ কি দিয়ে? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে 1 কোটি মসজিদ বানালেও সে জান্নাতে যেতে তো পারবেই না, বরংস তার উপর উল্টা জরিমানা হবে, সাজা হবে। বল হুজুর কেন গো? তার উপর উল্টা জরিমানা হবে, সাজা হবে, কারণ বন্ধু আমাদের জন্য নিষেধ করা আছে হারাম টাকা পবিত্র কাজে অর্জন ব্যয় করা যাবে না।
এখন সুদ খেয়ে যদি আপনি নামাজ পড়ে এসেন, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, কেউ যদি 10টা জামা 10 টাকা দিয়ে কি করে একটা জামা বানায়, কয় টাকা? 10 টাকা। 10 টাকা দিয়ে যদি কেউ একটা জামা বানায়, 9 টাকা তার হালাল। বন্ধু, 9 টাকা তার হালাল, 1টি টাকা মাত্র হারাম। এই 10 টাকা, 1টা টাকা 9 টাকার সাথে যুক্ত করে যদি জামা বানায়, এই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলে? এই সমস্যাগুলো আমাদের আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বন্ধু, এত বড় বড় জটিল সমস্যা নিয়ে যদি আমরা নামাজ পড়ি, কখনোই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারে দিছেন? আমারে? মুই তো খামু না, মুই চা খাইতে পারবো না। আবুল খায়ের ভাই খাইয়া শেষ করে যেতেন। আমরা দুর্গাপুরের মানুষ নিয়ে সবাই হাসতেও জানে না। এডি আসিল বালা, এডি একটি যেডি তুইয়ে গেছি। কথা কি বুঝেন না আমার? হক কথা একটু তিতা তিতা লাগে, তো এই জন্য সবার কাছে ভালো লাগবে না। কি হক কথা? কি আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। কিন্তু আল্লাহ বলছে অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা। ঠিক কিনা বলে? আর জোরে মহাব্বতে। নামাজ পড়তে হলে পোশাক ঠিক করতে হবে, ওযু ঠিক করতে হবে। প্রস্রাব করার পরে ঠুসঠাস করে পানি খরচ করে নামাজে মসজিদে আসা যাবে না। আছে না নাই? এইরকম যত সমস্যা সব ঠিক করে যখন আপনি মসজিদে আসবেন, তখন আপনার নামাজ বন্ধু আপনাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে। আছে না নাই? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার থেকে আপনাদেরকে একটু সচেতন করার জন্য, যেটা বর্তমানে বেশি সমস্যা দেখা যায়, সেই জন্য আপনাদেরকে আমি আলোচনাটা একটু করে শোনাইছি। কমিটির কোনো বিষয়ের উপর আলোচনা শোনার কোনো আবদার আছে নাকি আমি আমার ইচ্ছা মতো করবো? আমার ইচ্ছা মতো। আপনারা যারা কমিটির লোক, আচ্ছা হেই একটু করবো আনে মুই সম্মানিত উপস্থিতি। আলোচনা পরে আবার বলে যাব। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, হুজুর আসসালামু আলাইকুম। ওমা ওয়ালাইকুম আসসালাম বলেন না কেন? বোকার মতো ছায়া থাকলে হইব? কাজ করতে হবে না? আরো জোরে। কোম্পানিতে গিয়ে কি বসে থাকতে হইব নাকি সকাল তো সন্ধ্যা কাজ করতে হইব? তাইলে বিকালে বেতন মিলবে, কিন্তু হাজিরা দিবেন ঠিকই, কাজ না করলে কি নাই বেতন। এখানে কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে বেতন নিব। কি নিব? এক ভাই না, উনি বলছে ইসলামিক আলোচনা। আলোচনা তো সব ইসলামিক হয়, নিজের কি মন গড়া কোনো আলোচনা আছে নাকি? কি হোক, Islam is not only a religion but also complete code of life. Inna dina inda Allahir Islam. আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। তো ইসলাম মানে তো কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর হাবিব। ঠিক কিনা বলে? এরপরে আইসে ধীরে ধীরে সাহাবায়ে কেরাম থেকে ধরে ধরে আল্লাহর ওলিদের মাধ্যমে হাত ধরে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। এইটুকুই তো নাকি? এর বাইরে তো ওয়াজ করার কোনো সুযোগ নাই। এই হুজুর আছে কীর্তন আল্লাহ এমন ফিটা দিব মিয়া যে হাতুড়ি আল্লাহ বানায় রাখছে, এটা যদি জমিনে ফালায় একটা সেকেন্ডের জন্য গোটা পৃথিবীর মানুষ জিন চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে উপরের দিকে উঠাতে পারবে না। কন্টিনিউ পিটাইতে থাকবে, এমন পিটা ফিটবো। আল্লাহ কয় এই দুনিয়াতে মামু দিয়ে, খালো দিয়ে, হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে, এক কাক রং চা, দুধ চা, সিগারেট দিয়ে, 500 টাকার নোট দিয়ে, দুনিয়ার কোন সুবিধা বন্ধু দিয়ে তুমি তোমার অনুকূলে আনতে করো প্রতিকূলকে, কিন্তু মরার পরের অবস্থা হবে পুরোটাই ব্যতিক্রম। তোমাকে হেল্পার সাহায্য করার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিয়া গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এবার বুঝলেন কি করবে? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the seeking of Allah is difficult, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়? উপায় আছে? আরে আরো জোরে বলেন উপায় আছে?
এই দুনিয়াতে ঢাকা যায় মামা টামা দিয়ে, টেলিফোন দিয়ে 1 টাকার জায়গায় 5 টাকা দিয়ে এটারে ঢাইকে একবারে কি করে যায়, নিশ্চিহ্ন করে দিয়ে যায়। আল্লাহ কয় আমি কিয়ামতের দিন সব ওপেন করে দিব। কি করে দিব? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরা। কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনারা আমরা সবাই সবকিছু দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। কি কইছি বুঝছেন? ইসলামের শক্তিতে আমরা চলবো, আমাদের গায়ের জোরে ইসলাম, ঠিক কিনা বলে? আর জোরে। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, উত্তর দিব? আপনারা সবাই রাজি উত্তর নিতে? কে প্রশ্ন করেছে জানি না, নাম উল্লেখ করেনি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার নবী নূরের নবী, আমি বিশ্বাস করি। কিছু মানুষ বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ, একটু ব্যাখ্যা করবেন প্লিজ। সে প্লিজ বলছে, আমাকে একটু রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে, আমি কি একটু বলবো? এই বিষয় নিয়ে কথা বললে অনেকে রাগ হয়, আপনারা কি রাগের পক্ষে না খুশির পক্ষে? আমি সত্যটা বলবো, আমি সত্যটা বলবো। এই সত্যটা বললে এটা যদি কারো এগেইনস্টে যায় আমার কিন্তু কিচ্ছু যায় আসে না, কারণ আমি যা সত্য তাই বলবো। এখানে কারোর সাথে শত্রুতা, কারোর সাথে আমি বন্ধুত্ব নয়। আমি এখানে এসেছি আপনাদের কাছে সত্য তুলে দেওয়ার জন্য। এই সত্য তুলে ধরার মাধ্যমে আপনারা যেন একটি ইমানদার হতে পারেন, সেটাই হলো প্রকৃত আলেমদের লক্ষ্য, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীজিকে কেউ যদি নূর বলে আমি তাকে গালিও দিব না, বকাও দিব না, তবে আমি বলবো তার বিবেক বিবেচনার, তার শিক্ষার, তার গানের গভীরতার যথেষ্ট অভাব। বলো হুজুর কেন না? নবীজি আমাদের মতো সাধারণ, এটা ভাবে কিভাবে মানুষ? ভাবার কি কোনো সুযোগ আছে? ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of ইসলাম। ইসলামের খুঁটি 5টা। the first pillar of ইসলাম, প্রথম খুঁটি, ফার্স্ট খুঁটি হলো ঈমান। প্রথম খুঁটি কি? ঈমান। প্রথম খুঁটি যদি ঈমান হয় তাহলে এখানে আপনারা একটু লক্ষ্য করুন, আল্লাহ the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Rabbul Alamin এবং rahmatan lil alamin। আল্লাহর সাথে, আল্লাহর পাশে আল্লাহর হাবিব আছে না নাই? আছে। তা আপনি কোন বিবেকে বলেন নবী আপনার মতো সাধারণ? জোরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বলবে নবী আপনার মতো একজন মানুষের মতো সাধারণ মানুষ, সেই ব্যক্তি 100% ইমানদার নয়। কারণ নবীকে ভালোবাসা, সম্মান করা আমরা উম্মত হিসাবে আমাদের জন্য ফরজ। আর চিন্তা ভাবনার দ্বারা, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোন না কোন ভাব ভঙ্গির দ্বারা নবীর শান মানকে আঘাত করা কুফরি। কি? কারণ নবীজি যে আমাদের মতো না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা দেখেন আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু একটা পার্ট। এটা কি? একটা পার্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা কিন্তু আরেকটা পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি? স্রষ্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সৃষ্টি। কথা বলেন না কেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত আছে না নাই? আছে। আপনার আমার 14 গোষ্ঠীর কারো নাম আছে না। আপনি কোন বিবেকে বলেন নবী আপনার মতো একজন সাধারণ মানুষ? নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরে জোরে। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর বস্ত্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়ে বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি চাঁদটা সঙ্গে সঙ্গে 2টা টুকরা হয়ে গেছে। জোরে জোরে বলেন না। আপনি কোন বিবেকে বলেন নবী আপনার মতো সাধারণ? নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার।
এই নিউটন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারো নেই। তাহলে একটা তারার ওজন যদি এত বেশি হয়, আল্লাহ আসমান কি অনেক বেশি ওজন ধারণ করতে পারে না? আল্লাহ আসমানকে কোরআন নিতে বললেন, আসমান ডাইরেক্ট না করে দিল। জমিনকে কোরআন নিতে বললেন, জমিনে না করে দিল। আসমান জমিন শক্তিশালী কিনা? শক্তিশালী। এখন কোরআনটা আসলো কার কাছে? আসমানের কাছে, জমিনের কাছে, না আমার নবীর কাছে? কেমন বলে হুজুর? প্রমাণ সোজা হিসাব। নবী যতদিন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। মক্কায় থাকা অবস্থায় যতগুলো কোরআন নাজিল হয়েছে, যতগুলো সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, সবগুলোর নাম কি? মাক্কি। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যখন চলে আসলো, আপনার মদিনায় চলে আসার পরে আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে, প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। আপনি কোন বিবিকে বলেন আপনার মতো নবী? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করবো একটু, তাহলে আরো বেশি ইজিলি আপনারা বুঝতে পারবেন। বন্ধু, 3 জন ব্যক্তি নবীর জামানায় চিন্তা করলেন যে নবীজির তুলনায় আমাদের আমল একেবারে শূন্য, একেবারে তুচ্ছ। আমাদের জীবনে কোনো আমল আমরা করতে পারিনি। 3 জন। কয়জন? আবার একজন বন্ধু ডেকে ডেকে বলতেছেন, মনে মনে চিন্তা করে একজন বলতেছেন, আমাদের জীবনে কোনো আমল তো আমরা করতে পারিনি। এক ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, আমি আজকে থেকে সারা দিন সারা রাত মসজিদে থেকে থেকে শুধু আমি ইবাদত করব। জোরে জোরে আল্লাহু আকবার। একজন চিন্তা করতেছেন, বন্ধু এইটা কোনটা? আরেকজন বলতেছে তিনি কন্টিনিউ রোজা রাখতে থাকবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকজন বলতেছে, আমি বিয়ে করেছি, আমার বিবি আছে, আমার বউ আছে, আমি আমার স্ত্রীর কাছে কখনোই যাব না। একটা ব্যক্তি, 3 জন ব্যক্তি 3টা চিন্তা করলেন। কয়টা চিন্তা? 3টা চিন্তা করার পরে বন্ধু, এবার আমার নবী শুনতে পারলেন, জানতে পারলেন। জানার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি চ্যালেঞ্জ করেছে। কি করেছে? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু, তখন কেউ কিন্তু হাত তোলেনি। নবীর যুগের সাহাবায়ে কেরাম, নবীর যুগের নবী প্রেমিক যারা আছে, তারা বেশি দামি না আমরা বেশি দামি? ওরা বেশি দামি রে। সাহাবায়ে কেরামের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় বন্ধ রাখা হয়, গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে আসবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে ওই সাহাবীদের গোড়ার খুরার নিচের মাটির ওজন ভারী হয়ে যাবে। নবী কি করেছেন? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কারণ আমার নবীজির সবকিছু হয় কুদরত থেকে। কি থেকে? আল্লাহর কুদরত থেকে, যেটা পৃথিবীর দেখার ক্ষমতা কারো, শক্তি কারো নেই। ঠিক কিনা বলেন? নবীর সাথে পাল্লা দিয়ে তুমি বউয়ের সাথে সময় না দিয়ে পারবা? বন্ধু, নবী যে আমাদের মতো না। আমরা আর নবীর মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য। আমি আর একটা এক্সাম্পল দেই বন্ধু। নবীর এক প্রিয় সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ। তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে বন্ধু 3 দিন হয়ে গেল। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর বউয়ের কাছে চলে গেল। যাইয়া বৌমার কাছ থেকে খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেলেন। যাওয়ার পরে বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা তোমার 3 দিন হয়েছে বিয়ে হয়েছে, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে আমি জানতে চাই। এবার ওই বৌমা উত্তর দিয়ে দিয়েছেন, বাবা গো, ও বাবা, আজকে 3 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর চেহারা আমি দেখিনি, তিনি ইবাদত নিয়ে ব্যস্ত। এবার বন্ধু শ্বশুর যখন শুনতে পারলো, ওনার কষ্ট লাগলো। উনি এবার বিচার নিয়ে চলে গেলেন আপনার আমার নবীর কাছে। নবীর কাছে যখন চলে গেল, এবার নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহকে প্রশ্ন করলো, তুমি কি ইবাদত করলেই শুধু চলবে, নাকি তোমার বিবির হকও আদায় করতে হবে? সুবহানাল্লাহ বলেন। ওয়াজে মন নাই না? আপনি তো সারাদিন ইবাদত করলে চলবে না, আপনার বিবির হক ও আদায় তাকে সময়, মা বাবাকে সময়, সব আপনার জন্য বরাদ্দ করা আছে। ঠিক কিনা বলে? তা আপনার আমার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আর আলোচনা করব না, অনেক লম্বা আলোচনা হয়েছে।
আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, পাড়াপড়শির সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যখনই যেটা, যেমন মুসলমান দেখলে সালাম দিয়ে দিবেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, কেউ ডাক দিলে তার ডাকে সাড়া দিবেন, মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবেন, সুদ ঘুষ থেকে আপনারা পরিপূর্ণভাবে বেঁচে থাকবেন, তাহলেই আমাদের জীবনটা ধন্য হবে। ঠিক না বলেন? তুমি একটু গজল শুনতে চাইছিলে, পছন্দ আছে তোমার? আমার তো সবই পছন্দ। কত হ্যাঁ, রাসূলের শানে একটা গাইতা না? খায়ের ভাইয়ের পছন্দ মায়ের শানে গজল। ওইটা আসলে হ্যাঁ, আপনারা মায়ের শানে গজল পছন্দ করেননি? পছন্দ করে? সবাই আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বললেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর বাবা যখন মাথায় হাত দে, ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে তোমার কথা মনে হয়। মা বাবার কথা বললে ভালো লাগে না? কথা বলেন, লাগে না? মা বাবাকে প্রাণ দিয়ে ভালোবাসবেন, আপনার জীবন সুন্দর হবে। ঠিক কিনা বলেন? তোমার তাইলে কোনো পছন্দ নাই? তাহলে আমি আমার লেখা একটা গজল ছোট্ট করে গাইবো, কারণ রাত্র অনেক হয়েছে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে, আছো তুমি ওই মদিনায়
সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখে। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন কেমন করে বলো তোমায় দেখে। জোরে জোরে বলেন না মারহাবা। নবীর শান গে কারো ইজ্জত নষ্ট হয়েছে, কেউ ছোট হয়েছে এমন কোন রেকর্ড কি পৃথিবীতে আছে? কথা বলেন আছে? নবীর সাথে দুশ্মনী করে পৃথিবী থেকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়ে গেছে এমন অনেক দলিল আছে, আছে না নাই? নবীকে যারা ভালোবাসছে, সাহাবাই কেরামকে ভালোবাসছে, নবীর পরিবারকে যারা ভালোবেসেছেন, সম্মানিত উপস্থিতি আল্লাহর ওলিদেরকে যারা ভালোবেসেছেন, তাদের মর্যাদা শুধু বৃদ্ধি পেয়েছে এবং তারা সম্মানের সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে এখন কিন্তু নবীর দুরুদেরও বিরোধিতা করে বেশি বেশি করে নবীর শানে দুরুদ পড়বেন, দুরুদ সালাম দিবেন, জিকির করবেন। আমল করতে কখনোই কৃপণতা করবেন না। ঈমান আমল এই দুইটা পরিপূর্ণ নিয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর যেন বলেন আমিন। আরে না বেটা দুষ্টামি করছি, আরে যা রাখ রাখ, আরে বেটা রাখ ঠিক যা, আরে দাগ যা। আমি তো তোমার মানসিকতাটাকে ট্রাই করছি। রাসূলের প্রেম, হযরতে বেলাল দেখতে একবারে কালো ছিল, কি ছিল? একবারে কালো ছিল, কিন্তু প্রেমের ইতিহাসে বেলালের নাম যোগ যোগ ধরে থাকবে। বেলালের নাম মোছার কোনো শক্তি আছে? আপনারা যারা হজ করতে গেছেন না এরকম আছেন না? এখানে গেছেন না? আপনি রাসূলের রওজা মোবারক জিয়ারত করে আমরা কিন্তু মসজিদে নববীতে বেলাল গেট দিয়ে ঢুকি। কোন গেট দিয়ে? বেলাল গেট, একটা গেটের নামই আছে বেলাল গেট। আমি সেই গেট দেখলে হযরতে বেলালের প্রেমের কথা মনে হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা হয়েছে। আপনারা যে আলোচনা করেছি, বিশেষ করে আজকের আলোচনাটা পুরোটাই হয়েছে ঈমানের আলোচনা। কিসের আলোচনা? ঈমানকে টেকসই